হজ একটা বড় ইবাদত। জীবনে একবার যেটা ফরজ করা হয়েছে, কবুল হলে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে। কবুল হওয়ার শর্ত কি বলেছেন ওবায়দুল্লাহ, বলেছেন আমাদের জামাইও বলেছেন। প্রথম হচ্ছে ইখলাস। এটা আমরা সবসময়ই শুনি, ইখলাস যদি না থাকে কবুল হবে না। নম্বর 2 হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সে আমলটা করা। তরিকা থেকে ভিন্ন তরিকা হলে সে আমল কবুল হবে না, সে হজ কবুল হবে না, যে কোনো আমল। আর 3 নম্বর যে শর্ত আপনারা শুনেছেন, হালাল ইনকাম থেকে হতে হবে। হারাম ইনকামের পয়সা, কোনো হারামি পয়সা, হকমারা পয়সা, কোনো সুদের পয়সা নিয়ে যদি আপনি হজ করতে যান, তাহলে ওই যে মক্কাতে গিয়ে হাজির হাজির কয়, আর আল্লাহ বলে তুমি হাজির আমি হাজির নয়। মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হজ করিয়া এলে তোমার হজ কবুল হবে, কে তোমারে বলে? তো যাই হোক, কথা অনেক আছে, সেগুলো বক্তৃতাতে আপনারা শুনেই থাকেন। এখন আমি যেটা বলতে যাব, যেটা প্র্যাকটিক্যাল দেখাতে যাব, সেটা হজ কিভাবে করবেন যাতে হজটা কবুল হয়। সঙ্গে সাথী নিতে হবে এমন যে সাথী আপনাকে হজ করতে সহযোগিতা করবে, ভুল হলে শিখিয়ে দেবে, কষ্ট হলে সহযোগিতা করবে, সময়ে বিপদে সাহায্য করবে, এমন সাথী। জ্ঞানী মানুষকে সাথে নিয়ে হজ করা নিশ্চয় একটা হজ কবুলের আলামত। আর হজ করে এসে যদি আপনি জানতে চান আপনার হজ কবুল হয়েছে কি না, তাও জানার পদ্ধতি আছে। যদি আপনি পরীক্ষা করতে চান যে আমি হজ করে এলাম, হজটা কবুল হয়েছে কিনা আমি জানতে চাই, আপনি নিজেই জানতে পারবেন। কিভাবে জানব? আপনি আগে দাড়ি রাখেননি, এখন দাড়ি রাখছেন। আপনি আগে তাহাজ্জুদ পড়তেন না, এখন তাহাজ্জুদ পড়ছেন। আগে আপনি হারাম ব্যবসা করছেন, এখন হালাল ব্যবসা করছেন। আগে যেমন ছিলেন তার থেকে আপনি ভালো হয়ে গেছেন, জানবেন আপনার হজ কবুল হয়েছে। যদি আপনি পরীক্ষা করতে চান যে আমার হজ কবুল হয়েছে কি না, দেখবেন, পরীক্ষা করবেন। এই জন্যে যে পয়সাটা প্রায় 4 লাখ টাকা ব্যয় করছি আল্লাহর পথে ব্যয়, হাদিস শুনলেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র মাল ছাড়া গ্রহণ করেন না। সুতরাং পবিত্র মাল যদি আপনার না হয় কবুল হবে না। এবার চলুন আমরা শুরু করি, বেশি সময় নষ্ট না করে। আমরা প্রথমত এহরাম কিভাবে বাঁধতে হয়। আমি প্রায় 37 বছর সেখানে থেকে হজ উমরা করেছি। আমি যেভাবে এহরাম বাঁধি আমার মনে হয় সেটা হচ্ছে খুব সহজ এবং সেটা খুব মজবুত। তো কিভাবে বাঁধবেন আমি দেখাচ্ছি। প্রথমত বাম দিকটা নিয়ে এইভাবে টেনে নেবো, এই পর্যন্ত টেনে নেব, দিয়ে এইটাকে নিয়ে যাব আবার বাম পর্যন্ত, যেটুকু বাড়বে সেইটুকু নিয়ে এইভাবে গুটিয়ে নেব। ঠিক আছে, এইভাবে গুটিয়ে নেব, তুলে নেব গাঁটের ওপর পর্যন্ত, যেন গাঁটে নিচে না চলে যায়। তারপরে বেল্ট বেঁধে নেব। যদি বাই চান্স ঢিলে হয়ে যায়, বাই চান্স, তো আমার বেল্টটা টাইট হয়ে থাকবে। তার উপরে একটা ব্যাগ থাকবে, যে ব্যাগটা আমার টাকা পয়সা থাকবে, আমার পরিচয়পত্র থাকবে। তারপরে এহরামের যে উপর অংশ সেটাকে এইভাবে আমরা যেভাবে শাল ব্যবহার করি এইভাবেই ব্যবহার করছি। খালি এটা হচ্ছে এহরাম পরা, এহরাম বাঁধা নয়, এটা এহরাম পরা। এটা কোথায় পড়বেন? যেখানে আপনার লাস্ট সুবিধা হবে সেখানে। এখান থেকে যদি আপনি কলকাতা থেকে ডাইরেক্ট জিদ্দা যান, তাহলে কোথায় এহরাম বাঁধতে হবে, পড়তে হবে? কোথায় এহরাম পড়তে হবে? কলকাতা এয়ারপোর্টে। যদি প্লেনের সুযোগ পান, আমার মনে হয় সেরকম সুযোগ আছে কিনা, প্লেনের সুযোগ আছে,
প্লেনে সুযোগ থাকলে পরা যাবে, আর না হয় কলকাতায় এহরামটা পরে নেন। কিন্তু এহরাম বাঁধবেন কোথায়? যখন প্লেনে ঘোষণা করা হবে যে আমরা মেকাতের বরাবর আসছি, জিদ্দা থেকে মোটামুটি আধ ঘন্টা আগে, ফ্লাইট নামার আধ ঘন্টা আগে এর ঘোষণা করবে, তখন আপনাকে এহরাম বাঁধতে হবে। মানে তখন নিয়ত করতে হবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান মুতামাত্তিআতান বিহা ইলা, কি বলে, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআতান বিহা ইলাল হজ। হজ্জে তামাত্তু এটা আফজাল হজ, সেই হজেরই পদ্ধতি বলবো। তাহলে এখানে আপনি এইভাবে আল্লাহুম্মা লাব্বাইকা বলে এহরামের কথা ঘোষণা করবেন। যখন মিকাত বরাবর আসবো তখন হবে এহরাম বাঁধা। আর তখন যখন এহরাম বেঁধে নেবেন তখন বিভিন্ন জিনিস আপনার হারাম হবে, যেমন খুশবু ব্যবহার হারাম হবে, নখ চুল কাটা হারাম হবে, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে বিস্তারিত। আমার বই আশা করি আপনাদের সাথে থাকবে, আপনারা পড়েছেন এবং বারবার পড়বেন, সেই বইয়ে বিস্তারিত আলোচনা আছে। বেশ, এবারে ওপরের অংশটা আপনার এইভাবেই থাকবে, ঢাকা থাকবে। তারপর আপনি জিদ্দায় নামবেন, জিদ্দা থেকে হোটেলে যাবেন, হোটেলে গিয়ে মাল সামান রেখে যদি চান গোসল করতে পারেন, কাপড় খুলে গোসল করতে পারেন। আর যদি না চান একটু রেস্ট নিয়ে আপনারা যাবেন। এর মাঝে আপনি লাব্বাইক বলার সাথে সাথে নিয়ত করার সময়ে একটা শব্দ বলতে হবে, যেটা উবাইদুল্লাহ ইশারা করেছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা হাযিহি হাজ্জা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। ওই যে লোকের মুখে কথা হাজি শুনে মনে মনে হাসে, এই রকম নিয়ত যেন না হয়। আর এই হচ্ছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য হজ, লা রিয়া ওয়ালা সুমআ। এতে আমার লোক প্রদর্শন নেই, আর লোকের কাছে সুনাম নেওয়ারও উদ্দেশ্য নয়, আমার ব্যবসা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য কি? তোমাকে সন্তুষ্ট করা। তুমি ফরজ করেছো, সেই ফরজ পালন করা। যদি এয়ারপোর্ট মদিনা হয়, শেষ সুযোগ, মানে এহরাম বাঁধার শেষ সুযোগ যদি মদিনা হয়ে যায়, আমার ফ্লাইট মদিনাতে নামে, তো মদিনাতে নেমে আমি এহরাম বাঁধবো। কখন? যখন হোটেলে গেলাম, হোটেলে গিয়ে গোসল করব, গোসল করে ওখানে তো থাকতে হবে কিছুদিন, কোথায় 1 সপ্তাহ থাকতে হবে, 10 দিনের উপর। তো ওখানে এহরাম বাঁধার কোনো প্রশ্ন নেই, মদিনা যেতে এহরাম বাঁধতে হয় না। ওখানে এই মদিনায় থাকবেন, যেদিনে আপনাকে মক্কা নিয়ে যাবে তখন মদিনা থেকে, ওই মদিনার ভিতরেই হয়ে গেছে এখন, আর যেখান থেকে মেকাত আছে সেই মেকাত থেকে প্রায় 425 কিলোমিটার রাস্তা, তো সেখানে আপনাকে এহরাম বাঁধতে হবে। আর এই সময় নিয়ত করবে আল্লাহুম্মা হাযিহি হাজ্জা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ, এটা হচ্ছে আমার হজ, এটা আমার রিয়া নেই, সুনাম নেওয়ার উদ্দেশ্য নেই। তারপরে তালবিয়া, তার এখানে মদিনা থেকে বাঁধলে জুলহুলাইফার মিকাতের নাম, সেখান থেকে আপনাকে নামানো হবে, বলে দেওয়া হবে যেখান থেকে এহরাম বাঁধতে হবে। দিয়ে তালবিয়া, আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটার মানে জেনে নেবেন। শুধু মুখে আউড়িয়ে হজ করে আসবেন তা হবে না, মানে প্রত্যেকটা কালেমার মানে জেনে নেবেন। হজে প্রত্যেক ইবাদতের মজা হলো তার মধ্যে যে শ্বাস, নারকেলের খোসা চিপিয়ে আসবেন হবে না, নারকেলের ভিতরে যে শ্বাসটা আছে সেটা খেয়ে আসতে হবে। শুধুমাত্র উপরে খোসাটা চিপিয়ে আসবেন, ঠিক, এটা লাভ হবে না। শ্বাস যেটা আছে সেটা খাবেন। মানে না বুঝলে কোনো হজ, আপনার নামাজি বলুন, মানে না বুঝলে আপনার নামাজ ঠিক মতো নামাজি হবে না। তো যাই হোক, তালবিয়া পড়তে পড়তে আপনি এবার মিকাত থেকে চলে এলেন। যখন মক্কায় এলেন, হোটেলে যদি হয় হোটেলে সামান রাখতে হবে, তারপর সেখান থেকে আবার তালবিয়া পড়তে পড়তে কালো ঘর যেটা বললেন, আল্লাহু আকবার, চোখে পানি রাখা যাবে না প্রথম যখন আপনি দেখবেন আল্লাহর ঘরটাকে। আর বিশেষ করে যদি আপনি এমন লোক হন যে এই ঘর দেখা আপনার আশাই ছিল না, সেই ঘর দেখার, এই কালো ভাইয়ের কথা শুনলাম, আল্লাহ তাকে কিভাবে নিয়ে গেছে। এই লোক নিজের টাকা পয়সা খরচ করে যাবে, আমাদের মতো ছেলে যাদের বলে লাল ছেঁড়া কাতায় ঘুম দিয়ে লাল টাকার স্বপ্ন দেখা, সেই স্বপ্নের দেশে যখন দেখেছি চোখে পানি ধরে রাখতে পারিনি, টপ টপ করে চোখে পানি পড়েছে। আল্লাহু আকবার, কালো ঘর। আর যখনই যায়, 37 বছরে কতবার গেছি গুনি যায়, গুনতে পারবো না। তো সেই সময় যখনই কালো ঘরের সামনে গেছি, বসে থেকে তাকিয়ে থেকেছি নিমেষ সেই ঘরের দিকে, যে ঘর আল্লাহর ঘর,
যে ঘর পৃথিবীর প্রথম ঘর, সেই ঘরের দিকে তাকিয়ে থেকেছি। আর আশা করি আশা মিটবে না, আশা মিটবে না, যেহেতু আল্লাহ তাআলা ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, ইব্রাহিমের দোয়া, যে আল্লাহ তুমি মানুষের অন্তরকে তাদের দিকে সবসময় ফিরিয়ে দাও। মক্কা গিয়ে যেন আবার মক্কায় আসতে আশা করি, ফিরে আসি বিদায় তওয়াফের সময়। হে আল্লাহ তুমি আবার আসার তৌফিক দাও, হে আল্লাহ তুমি আমার বংশধরকে আসার তৌফিক দাও। বারবার ইচ্ছা হবে সেই ঘর যেতে। ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহু আকবার। তো সেই ঘর যখন দেখবেন তখন যদি পারেন বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। হযরত ওমর এই দোয়া পড়তেন, আমার বইয়ে আছে। এটা কিন্তু রাসূলের দোয়া না, কিন্তু ইবনে ওমর পড়তেন। তারপরে সেই ঘরের প্রথম ওখানে প্রবেশ করে প্রথম কাজ হলো তাওয়াফ করা। একে বলে তাওয়াফে কুদুম। প্রথম কাজ কি? তাওয়াফ করা, একে বলা হয় তাওয়াফে কুদুম। তাওয়াফ শুরু করার আগে তখন এই শুধু একটা তাওয়াফ, এই প্রথম তাওয়াফ, তখন কাজ হলো আপনি এই কাপড় নামিয়ে নেবেন, দিয়ে এই ডান বগলের নিচে, এটা থাকে না, ডান বগলের নিচে দিয়ে পার করে বাম কাঁধে চাপিয়ে নেবেন। এটাকে আরবিতে বলে ইলতিবা। ইলতিবা, এইভাবে আপনার ডান কানটা খোলা থাকবে, বাম কাঁধের উপরে চাপিয়ে নেবেন, দিয়ে চেষ্টা করে দেখবেন হাজরে আসওয়াদ কোথা আছে। ভিনে যদি দেখতে না পান, সবুজ বাতি লাগানো আছে, সবুজ বাতি খেয়াল করে দেখবেন সেই বরাবর হাজরে আসওয়াদ, সেখানে যাবেন। সেখানে গিয়ে যদি পারেন ইস্তেলাম, যে ইস্তেলামের কথা বলা হয়েছে, ইস্তেলাম হবে কয়েক প্রকার। ইস্তেলাম সরাসরি চুম্বন। ইস্তেলাম আমি চুম্বন করতে পারলাম না, দূর থেকে হাতটা দিতে পারলাম পাথরে, এইভাবে পাথরে হাত দিয়ে হাতটাকে চুম্বন। হাতও পারলাম না, লম্বা লাঠি দিয়ে, যদি হয় লাঠি দিয়ে এভাবে দিয়ে লাঠিটা চুম্বন করতে হবে, না হবে জানি না, চুম্বন মানে লাঠিটা দিয়েও লাঠিটা চুম্বন করতে। আর যদি না পারেন কিছু করতে, দূর থেকেই এইভাবে ইশারা করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা করে। আমার মনে হয় ভিড় প্রচুর হলে ওই দূর থেকে হাজরে আসওয়াদকে ইশারা করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করবেন। এই তাওয়াফ শুরু করার সময়ে যে দোয়া বলা হয়, সে দোয়া হাদিস সহিহ না, এই জন্যে বিশেষ কোনো দোয়া না পড়ে আপনি শুরু করবেন। বা কাবা থাকবে কোন দিকে? আপনার বাম দিকে। এখানে এবারে দেখাবার কিছু আছে। এহরামের কথা শেষ হয়ে গেল, এই এহরাম আপনাকে পড়ে থাকতে হবে। এটা খালি প্রথম তাওয়াফে, ইত্তেবা হবে খালি প্রথম তাওয়াফ। প্রথম তাওয়াফ বললাম, এইটা হবে শুধু প্রথম তাওয়াফ। পরে যে তাওয়াফগুলো করতে হবে সে করাও বলে দিচ্ছি, সাধারণ কাপড়ে, পরে সাধারণ কাপড়ে। আর যদি আপনি করতে চান যে আগে তাওয়াফ করে এসে কোরবানি করব, মাথা নেড়া করব, তাহলে কিন্তু এই কানটা ঢেকেই করতে হবে। আরও একটা কথা বলে দিই, যে ওখানে নফল তাওয়াফ করার জন্য অ্যালাউ নয়, নিচের তলায় করবেন যতক্ষণ না এহরাম পরে মানুষ ওদেরকে ধোকা দেবেন যে আমি উমরা করতে এসেছি বা হজের তাওয়াফ করছি। ধোকা দেওয়া ঠিক না। পারলে ওপর তলায় করেন নফল তাওয়াফ, আর ধোকা দিয়ে নফল করতে যেয়েন না, পাক সওয়াব করতে গিয়ে পাপ করবেন না। বেশ, এখানে তাহলে কাবা ঘর, কলমটা দাও তো। এখানে আপনারা দেখছেন কাবা ঘর আঁকা হয়েছে। এটা হচ্ছে কাবা ঘরের দরজা। কাবা ঘরের দরজাটা হাজরে আসওয়াদের কাছাকাছি, এত দূরে হবে না, এই রকম জায়গায় হবে। ঠিক আছে, জাস্ট এটা মুছে দাও। এইরকম জায়গায় দরজাটা। আর এখানে হচ্ছে মাকামে ইব্রাহিম যাকে বলছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আছে পাথরের উপরে। এখান থেকে আপনি শুরু করবেন। আর এইরকম বরাবর জায়গাতে কি আছে? সবুজ বাতি আছে। এইটা দেখে যখন আপনি আসবেন ভিড়ে, এই বাতিটা দেখে আপনি বুঝতে পারবেন যে আমি হাজরে আসওয়াদের বরাবর এসে গেছি। দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবেন, এখান থেকে চলতে শুরু করবেন। দিয়ে পারেন, এখানে খুব ভিড় হয়, আপনি অ্যাভয়েড করে এই দিকেও যেতে পারেন।
মাকামে ইব্রাহিমের আরও এইদিকে যেতে পারেন আপনি। তারপরে আপনি এখানে চলতে এখানে হাতিম বলে, হাতিম এই জায়গাটা আগে কাবা ছিল, কাবাটা লম্বা রূপে ছিল। তারপরে পয়সায় না কুলুলে পরে কাবা ঘরটাকে ছোট করে করা হয়। আল্লাহ রসুলের ইচ্ছা ছিল লম্বা করে করব, কিন্তু হয়ে ওঠেনি। তারপরে যাই হোক, রাজা বাদশাদের একবার করা হলো, তারপর আবার ভেঙে এরকম করা হয়েছে। সুতরাং এইরকমই আছে। আর এইখানটা ছেড়ে রাখা হয়েছে যাতে মানুষ এইখানে ঢুকে তাওয়াফ না করে। এইখানে ঢুকে তাওয়াফ করলে কি হবে? কাবা ঘরে তাওয়াফ হবে না। এই জন্যে এরকম করে দেওয়া হয়েছে যাতে কি হয়, মানুষ কাবা ঘরটাকে তাওয়াফ করতে পারে, বাইরে থেকে তাওয়াফ করতে হবে। এই পর্যন্ত এই রুকনি ইয়ামানি এখানে পারেন যদি এটাকে স্পর্শ করবেন, খালি স্পর্শ করতে হবে, না পারলে ইশারাও করতে হবে না। যেমন হাজরে আসওয়াদকে ইশারা করতে হয়, ইশারাও করতে হবে না, তাকবীরও বলতে হবে না। এখান থেকে আপনার এই পর্যন্ত একটা দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে সবারই জানা। কি দোয়া? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানায় পড়তে 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 এখানে আসবেন। এখানে আরেকটা সুন্নত আছে, যে সুন্নত পালন করা খুবই সংকট, সেটাকে বলা হয় আর রমল। রমল মানে হচ্ছে কুচকাওয়াজি, ছোটা, এভাবে। এ সম্ভব না, এত ভিড় যে ঠেলে ঠেলে চলাই যায় না, সেখানে রমল করা বিশাল কঠিন। এই জন্যে রমল করতে কাউকে দেখবেন না, আর আপনিও চেষ্টা পারবেন না, চেষ্টা করেও পারবেন না, বিশেষ করে সঙ্গে মহিলা থাকলে কোনো ব্যাপারই না। বেশ, এখানে যখন চলে আসবে তখন আপনার একটা তাওয়াফ, একটা চক্র কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত দোয়া। আর বাকি কি দোয়া পড়বেন? যে কোনো দোয়া, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহান, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আপনার মোনাজাতের দোয়া যত মুখস্থ আছে, কোরআনের আয়াত মুখস্থ আছে, বাংলায় যদি বলেন বাংলায় দোয়া করবেন, আল্লাহ তুমি আমার হজ কবুল করো, আল্লাহ তুমি আমার বংশধরকে হজ করার তৌফিক দাও, আল্লাহ তুমি মুসলিম জাহানকে শান্তি দাও, হে আল্লাহ তুমি আমার বংশধরকে নামাজি বানাও। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কবুলের দোয়া, তিনি নবী হয়ে বাপ বেটাতে কাবা শরীফ তো যখন নির্মাণ করছেন তখনও বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একজন নবী হয়ে আল্লাহর আদেশে করছেন, আবার আল্লাহর কাছে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না। তাহলে আমরা কে? সুতরাং কবুলের দোয়াটা বেশি বেশি করতে হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। বড় দুঃখের বিষয়, আমরা হাজি হয়েছি, আমরা গাজী হয়েছি, আমরা আলেম হয়েছি, আমরা দায়ী হয়েছি, কিন্তু আমাদের ঘর ঠিক নেই। আমার ঘরের হয় স্ত্রী ভালো নয়, না হয় ছেলে ভালো নয়, না হয় মেয়ে ভালো নয়, আছেই, প্রত্যেক ঘরে আছে। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, বড় নিয়ামত। কুররাতে আইন যাদের লাভ হয়েছে তারা বিশাল বিশাল শান্তি। তো তার জন্য সংসারের জন্য দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। তারপর রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। মৃত ব্যক্তিদের জন্য দোয়া, মা বাপের জন্য দোয়া, সারা মুসলিম জাহানের জন্য দোয়া, ইসলামের জন্য দোয়া। আপনি যে কোনো মোনাজাতের দোয়া আপনি করবেন। এই জায়গা হচ্ছে দোয়া কবুলের জায়গা, বিশেষ করে মুলতাজাম। এই যে এখানে লেখা আছে মুলতাজাম, এই মুলতাজাম বলা হচ্ছে হাজরে আসওয়াদ থেকে নিয়ে এই যে কাবার গেট, এই জায়গাটার নাম। কাবা ঘরের কোনো জায়গা গিলাফ ইত্যাদি ধরে বুক লাগিয়ে দোয়া করা বিদাত। কাবার গিলাফ ছুঁয়ে দোয়া করা বিদাত। অনেকে আবার চুরি করে করে কাবা শরীফে সুতো বার করে। কি করবে? বলছে তাবিজ বানাবো, তাবিজ বানাবে। এরা মুশরিক, এখানেও ছিল ওখানেও করে শিরিক করে আসে। অথচ মাকামে ইব্রাহিম যেটা কাঁচের ঘর গোল মতো, যেখানে পায়া ইব্রাহিম আলাইহিস সালামের পা আছে, সেখানেও অনেকে এরকম করে ছুটছে আর গায়ে মারছে। যেমন অভ্যেস এখানে, ওখানেও সেই রকম অভ্যেস, এইভাবে ছুটছে, ছুঁয়ে নিজের গায়ে মারছে, তবরুক করা। অথচ পুলিশে দাঁড়িয়ে থেকে এইভাবে বাড়ি মারছে, এ কাল দিয়ে মারছে, রুমাল দিয়ে মারছে, তাদের গরজটা।
মুশরিক এখানেও, সেখানে গিয়েও মুশরিক। কিন্তু এই অবস্থায় কিন্তু এই জায়গাটাতে বুক লাগিয়ে অবশ্য চান্স পাবেন কিনা জানি না, কারণ জায়গাটা খুব সংকীর্ণ, ছোট জায়গা। সেখানে আপনি চান্স পাবেন কিনা জানি না। যদি পান, এখানে গিয়ে বুকটা একবার লাগিয়ে দেন, আল্লাহর জন্য বুকটা লাগিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এই জায়গাটা, এই হাজরে আসওয়াদ থেকে নিয়ে এই জায়গাটার নাম হচ্ছে মুলতাজাম, দরজার আগে পর্যন্ত। যদি পান কোনো সময়ে, ফাঁকা সময় হজ হয়ে গেলে, তারপরও যদি থাকেন, কোনো সময় গেলেন তার নফল তাওয়াফ করতে, যদি আপনি পারেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে বুকে, এখানে বুক লাগিয়ে আপনি দোয়া করেন। বাকি কোনো জায়গা না, কোনো জায়গায় স্পর্শ করবেন না, কোনো জায়গা না। স্পর্শ করার জায়গা এখানে রুকনি ইয়ামানি, সেখানে শুধু স্পর্শ করতে হয় সুন্নত। চুমু দেওয়ার জায়গা, স্পর্শ করার জায়গা হচ্ছে হাজরে আসওয়াদ, সেখানে চুম্বন করবেন। আর এটা মনে রাখতে হবে যে তুমি ইন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা, আমি জানি তুমি পাথর, না কোনো উপকার করতে পারো আর না কোনো অপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিয়েছেন, তাই চুম্বন দিচ্ছি। কিন্তু আমাদের একটা উপকার হবে, সেই উপকারটা কি? যে গুনাহ ঝরে যাবে। চুম্বন দিলেই গুনাহ ঝরে যাবে। পাথর আপনার গুনাহ চুষে নেবে তা নয়। অনেকে মনে করে আমাদের গুনাহ চুষে নেয় হাজরে আসওয়াদ, সেটা সাদা ছিল তাই কালো হয়ে গেছে। আমাদের গুনাহ চুষে চুষে কালো হয়ে গেছে, না, এই ফালতু কথা। পাথর চুষে না, আর গুনাহ চুষে কালো হয়নি। আদম সন্তানের পাপ দেখে কালো হয়ে গেছে। তো বলা হয়েছে কিয়ামতের দিনে তার জিভ হবে, তার চোখ হবে এই পাথর, জান্নাতের পাথর বলা হয়েছে। সেখানে চুম্বন দিই, যদি কেউ প্রশ্ন করে কোনো নাস্তিক, তোরা চুম্বন দিস কেন? তাহলে তোরা তো মূর্তি পূজা করিস না, চুম্বন দিস কেন? বলে এই জন্য যে আমরা জান্নাতকে ভালোবাসি, আর জান্নাতের একটা জিনিস দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, সেই জন্য আমরা একে চুম্বন দিচ্ছি। আমরা জান্নাতের মানে ভালোবাসায় চুম্বন দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব তার জন্যে। বেশ, তাহলে মোটামুটি এবারে হতে হতে কিভাবে মনে রাখবেন? এ দেখেন, এইভাবে যখনই এক চক্কর হয়ে যাবে, এটা যেন ভুলবেন না। তারপরে দ্বিতীয় চক্কর হয়ে যাবে, এইভাবে টিপে ধরে রাখবেন। যতই যারা মহিলা নিয়ে যাচ্ছেন তাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। মহিলাকে এইভাবে আগলে আগলে নিয়ে যাবেন, এইভাবে সামনে, নিজের সামনে রেখে, যাতে তার গায়ে পরপুরুষের স্পর্শ না হয়, যথাসম্ভব চেষ্টা করতে হবে। এইভাবে তাকে আগলে 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 সামনে আগাতে হবে। তার জন্য বেশি কষ্ট। তবু এইটা ভুলবেন না যে চক্কর হলো ভুলে যাবেন, সেটা হলে হবে না। 3 চক্কর হলে এইভাবে, 4 চক্কর হলে এইভাবে, 5 চক্কর হলে এইভাবে, যে 7 চক্কর হলো যখন শেষ হয়ে যাবে, 7 চক্র যখন শেষ হয়ে যাবে, এখানে যখন আসবেন তো এইদিকে আর যাওয়ার দরকার নেই। এখানে আস্তে 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 ধীরে 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 সাইড কেটে বেরিয়ে আপনাকে যেতে হবে কোথায়? সাফার দিকে। ওখানে মাকামি ইব্রাহিমের কাছে নামাজ পড়ার কথা আছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, কিন্তু সম্ভব নয়। বিশেষ করে হজের সময়, ওমরার সময়ও সম্ভব না। হজের সময়ও সম্ভব নয় যে আপনি মাকামি ইব্রাহিমের পেছনে এসে নামাজ পড়বেন, কারণ এটা হয়ে গেছে মাতাফ, এটা মাঝখানে পড়ে গেছে, লোক তওয়াফ করতেই আছে, জায়গা পাবেন না। এইভাবে অনেক শিয়ারা হাতের উপরে হাত চেন দিয়ে নামাজ পড়ায়, পুলিশে হটিয়ে দেয়, তো সেখানে ক্ষতি হবে, তার মাতাফের লোকেদের ক্ষতি হবে। ক্ষতি করে আপনি করবেন, সেটা ঠিক না। এখন তাহলে কোথায় নামাজ পড়ব? যে কোনো জায়গায়, আপনি জায়গা যেখানেই পাবেন, এখানে আশেপাশে জায়গা পাবেন কোথাও, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন তাহিয়াতুত তাওয়াফের নিয়তে। আর ওই যে কানটা খোলা ছিল, কানটা খুলে ঢেকে নেবেন। অনেকেই দেখবেন কান খুলেই নামাজ পড়ছে, আর অনেককে দেখবেন সেই যে এহরামের অবস্থা, এহরামের সময় কানটা খুলেছে, সেই হজের শেষে খুলবে। এরা হচ্ছে জাহেল হাজি। তো আপনি যখন তাহিয়াতুত তাওয়াফ পড়তে দাঁড়াবেন, তখন প্রথম কাজ হলো যে কানটা ঢেকে নেবেন। কান খুলে নামাজ হবে কিনা সন্দেহ, কানটা ঢেকে তারপরে আপনি তাহিয়াতুত তাওয়াফের নিয়তে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে কি পড়বেন? কুল ইয়াল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। নামাজ হয়ে যাবে, তারপরে আপনি জমজমের পানি খাবেন। আর জমজমের পানি যে নিয়তে খাবেন সেই নিয়ত পুরো হবে। যে রোগ ভালো করার উদ্দেশ্যে খাবেন সেই রোগ ভালো হবে।
একিন থাকলে তার বদলে আপনি তার ফল পাবেন ওই পানি খাওয়াতে। পানি খাওয়া হয়ে গেলে তখন আপনি চলে যাবেন সাফা পাহাড়ে। এই যে সাফা, এখানে আছে মারওয়া, এই একটা লম্বা এখান থেকে বেশি অনেকটা হাঁটতে হয়, তো প্রায় 15 কিলোমিটার হাঁটতে হবে এই সব মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হাফ কিলোমিটার, কিন্তু পুরো হাঁটাটা বলছি আমি আর কি। হ্যাঁ হ্যাঁ 300 মিটার, যাই হোক। তো এখানে আপনি সাফাতে আসবেন, সাফা পাহাড়ের ওপরে উঠবেন। সাফা পাহাড়ে উঠে আপনি দেখার চেষ্টা করবেন কাবাঘরকে দেখা যায় কি না। কাবাঘর যদি দেখা যায় খুব ভালো কথা, আর না হয় ওই যে দাগ টানা আছে নামাজের জন্য, সেই দাগ দেখে আপনি অনুমান করবেন যে এই দিকে কাবা আছে, এদিকে কাবাটা আছে। ওখানে দাঁড়িয়ে যাবেন, দিয়ে হাত তুলবেন। হাত তুলে দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওই যে হাজামাল আহজাবা ওয়াহদাবা দোয়া আছে, ও দোয়া আপনাদেরকে লিখে দেওয়া আছে, কাগজেও আছে, বইয়েও আছে। মুখস্থ না থাকলে দেখে দেখে পড়বেন, তবে মানেটা বুঝে নেবেন। মানেটা কিন্তু আপনার ব্রেনে রাখতে হবে। দিয়ে মোনাজাত করবেন আপনার যে চাওয়া, যা চাওয়া, শুধু দুনিয়া চাইবেন না, সব সময় খেয়াল রাখবেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সব সময়ে সবগুলো খুলে খুলে আল্লাহকে বলার দরকার নেই। আল্লাহ আমি ধন চাই, আমি জন চাই, আমি ভালো বউ চাই, আমি এই চাই, একটা একটা করে না না এইসব বলতে হবে না। সব মাথায় আছে আপনার কি কি চাইবো। আর খালি রব্বানা আতেনা ফিদ দুনিয়া যেটা হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, সেটা তো একটাই, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত পেলে আবার কি চাই? জান্নাতে আমি হুর চাই, জান্নাতে আমি এ চাই, জান্নাতে আমি না না না, দরকার নেই, জান্নাত পেলেই হল। সুতরাং রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আর ওই হজের আয়াতগুলোতেই আল্লাহ এক জায়গায় বলেছেন ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতেনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এমন লোক আছে যারা খালি দুনিয়া চায়, আমাকে গাড়ি দাও, আমাকে বাড়ি দাও, আমাকে চাকরি দাও, আমার ছেলেকে চাকরি দাও, খালি এইসব চায়। আমি একজনের সাথে হজ করেছি, ওই যে বক্তাদের গল্প করার গল্প বলার মানে খুবই অভ্যাস। একজনের সাথে হজ করেছি, ডাক্তারের স্ত্রী, তাদের সঙ্গে হজ করতে গেছি। তো সে ওই গল্প করতেই আছে, সে তো আরাফার ময়দানে। ভাবি আল্লাহর কাছে কিছু চেন, কি চাইবো ভাই, আমার গাড়ি আছে, আমার 5 তলা বিল্ডিং আছে, আমার ছেলেরা সব চাকরি করে, আমরা নিজেরা চাকরি করি, কী আর চাইবো। আহা হা, মানে তো ঠিক আছে, তো সেগুলো থাকবে না ধ্বংস হয়ে যাবে জানেন আপনি? বলছি তা কী করে জানবো? তো আল্লাহর কাছে চান যেন ধ্বংস না হয়। যখন মারা যাবেন তারপরে কবরে কি হবে আপনি জানেন? পার পেয়ে গেছেন? বলছি তা কী করে জানবো? তা সেগুলো চেনেন? কবরের আযাব থেকে পানাহ চান, জাহান্নামের আগুন থেকে পানাহ চান, আল্লাহর কাছে জান্নাত চান, চাইবার বহু কিছু আছে, কিন্তু বেখবর মানুষ জানে না কি চাইতে হয়। আল্লাহুল মুস্তাআন। ব্যাস, তো ওখানে গিয়ে আপনি মোনাজাত করবেন, কেবলামুখী হয়ে হাত তুলে মোনাজাত করবেন। কবার করবেন এরকম? 3 বার। সংক্ষেপে করবেন, যদি সাথীদের ছুটে যাওয়ার ভয় হয় সংক্ষেপে করবেন। 3 বার মোনাজাত হয়ে যাবে, তারপরে আপনি আস্তে আস্তে নেমে মারওয়ার দিকে যাবেন। এই যে 300 মিটার রাস্তা, যখন এই মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম এইটা এই সাফা পাহাড়ের কাছাকাছি, এটা ঠিক মাঝখানে নেই, এইরকম জায়গায় হবে, এরকম জায়গায়, হ্যাঁ মাঝখানে নয়, এই সাফা পাহাড়ের কাছাকাছি সবুজ বাতি দেওয়া আছে। এতে এই মসজিদটা সমান সম্ভবত হবে, ওখানে সবুজ বাতি আর লাস্টে সবুজ বাতি। যখনই সবুজ বাতি দেখবেন তখন আপনি ওই কুচকাওয়াজে ছুটতে লাগবেন। যদি আপনার সঙ্গে মহিলা না থাকে, মহিলা ছুটবে না, আর মহিলাকে নিয়ে যদি বয়স্কা হয় তাহলে তো আরও মুশকিল। দরকার নেই, আস্তে আস্তেই যাবেন, যেভাবে মহিলার সাথে যেতে হয় সেভাবে আপনি যাবেন, পার হয়ে যাবেন। পার হয়ে, আচ্ছা এখানে একটা দোয়া, নির্দিষ্ট দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি, সাহাবা থেকে বর্ণিত হয়েছে। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম। দোয়া আছে, বই আছে, চিন্তা নেই, সেখানে আপনি দেখে নিতে পারবেন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম পড়তে পড়তে আপনি মারওয়ায় পৌঁছাবেন। মারওয়া পাহাড়ে উঠে এখান থেকে নেমে না চেপে আপনি এখান থেকে ঘুরবেন তা হবে না, চাপতে হবে। পাহাড়ে চেপে দেখবেন, কাবাকে দেখার চেষ্টা করবেন, কাবা দেখতে পাবেন না, কারণ দেওয়াল আছে, ওখানে দেওয়াল নেই।
এখানে দেওয়াল আছে, তো এখানে ওই নামাজ পড়ার যে কাতারগুলো আছে ওইগুলো দেখে ঠিক করবেন যে এইদিকে কেবলা হবে বা কাবা হবে। ওখানে দাঁড়িয়ে আপনি আবার দোয়া করবেন, যেমন সাফাতে করেছিলেন। কিন্তু সাফাতে বলতে ভুলে গেছি, আয়াতের একটা টুকরো বলতে হবে, লেখা আছে বই অবশ্য, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা শুরুতে বলতে হয়, কিন্তু মারওয়াতে গিয়ে এটা বলতে হবে না, মারওয়াতে এই আয়াতটা বলতে হবে না, বাকি দোয়া করতে হবে। তারপরে মারওয়া থেকে চলতে শুরু করবেন, আবার এই জায়গায় এসে যদি পারেন ছুটবেন, তারপরে আবার সাফায় চড়বেন, আবার আপনি ওই কাবলার দিকে হয়ে ওইভাবে দোয়া করবেন। এইভাবে আপনি কবার করবেন 7 বার। এখানে 7 বার হচ্ছে এক পাক ঘুরলে, তাই না, গোটাটাই, কিন্তু এখানে একবার গেলে একবার, আর ফিরে এলে আর একবার হয়ে যাবে। এখানে আবার 14 বার করে নিয়েন না, এখানে একবার গেলে, এখানে মারোয়া পর্যন্ত গেলে একবার, মারোয়া থেকে সাফা এলে একবার, দিয়ে হতে হতে এইভাবে 7 বার শেষ হবে কোথায়, মারোয়াতে। মারোয়ায় যখন শেষ হবে আর দোয়া নেই, মারোয়ায় চাপলেই আপনার কাজ শেষ। বাস ওখান থেকে নেমে আপনি চলে যান যেখানে চুল কাটা হয়। যারা আপনার পথ প্রদর্শক থাকবেন, যাদের সঙ্গে আপনি যাচ্ছেন, তারা বলে দেবে কোথায় চুল কাটা সুবিধা হবে। ওনারা যেখানে থাকেন সেখানে চুল কাটা সুবিধা, সেখানে গিয়ে চুল কেটে নেবেন, চুল খাটিয়ে নেবেন। এই জন্য যে আপনাকে ন্যাড়া করতে হবে, হজে মেনাতে ন্যাড়া করতে হবে, তো এই সময় ছোটো করে নিলেই ভালো, ছোট করে নেন। আর মহিলা নিজের মাথার চুলকে জমা করে শেষে, ওই সর্বশেষে এই গিনে বরাবর এতটা কাঁচি দিয়ে কেটে নেবেন, বাস হয়ে গেল, আপনি হালাল হয়ে গেলেন। হালাল হয়ে গেল মানে যা হারাম ছিল সব হালাল হয়ে গেল। আপনি এহরাম খুলে দেবেন, সাদা কাপড় পরবেন, এবং স্ত্রীর সাথে যে রাফাস বলা হয়েছিল, রাফাস শব্দের মানে হচ্ছে স্ত্রীর সাথে প্রেমালাপ করা, যৌন সংক্রান্ত কথাবার্তা বলা, তার প্রশংসামূলক কথা বলা, যেভাবে স্বামী স্ত্রীতে কথা বলে সেই কথাও স্ত্রীর সাথেও বলা যাবে না। তাহলে আপনি বাইরের অশ্লীল কথা, দেখ ওই মেয়েটা কেমন, ওই মেয়েটা, খুবই মুশকিল হজে এমন অবস্থা যে অনেক মেয়ের পর্দাই নেই, আবার পর্দা যদিও আছে তার দেহের অংশ দেখেই মানে মন খারাপ হয়ে যাবে। খুব সাবধান, চোখকে সাবধান রাখবেন আর হাতকে সাবধান রাখবেন। তাওয়াফের সময় সময় পথ আছে, কিন্তু তাওয়াফের সময় খুব মুশকিল যে মেয়ে ছেলের গায়ে গা লাগবে, খবরদার, কিন্তু সামালতে পারবেন না আপনি, আপনাকে এমন ঠেল মারবে যে মেয়ে ছেলের গায়ে উপরে পড়বে, খুব সাবধান। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কারো মাথায় গুণ সূঁচ বা লোহার সূঁচ গেঁথে যাওয়া ভালো, তবুও এমন মহিলাকে স্পর্শ করা ভালো নয় যে তোমার জন্য হালাল নয়। যাকে এইভাবে স্পর্শ করা হালাল নয়, তার জন্য টাচ না হয়, তাতে তোমার মাথায় যদি লোহার গুণ সুই ঢুকে যায়, যাক। অতএব খুব সাবধান, চোখ খুব কন্ট্রোলে রাখতে হবে, আর নিজেকে খুব সবুরের ধৈর্য তাসামুহ, যদি কেউ ভুল করে ফেলে মাফ করে দিতে হবে। ব্যাস হয়ে গেল ওমরা। এবার আপনি মক্কায় অবস্থান করবেন। 8 তারিখে হজের এহরাম বাঁধতে হবে, 8 তারিখে, 8ই জিলহজ। কিন্তু আপনাকে হয়তো এনারা 7 তারিখে নিয়ে চলে যাবেন, এটা সুন্নত নয়। কত আগে যেতে হবে? 8 তারিখে যেতে হবে। এবারে এনারা বলবেন ভিড় হবে, সবাই যদি বলে 8 তারিখে যাব, বিশাল ভিড়। এই জন্যে ওনারা করেন কি, 7 তারিখ থেকে লোক বইতে শুরু করেন। তবে আপনি এহরাম বাঁধবেন না, কারণ এহরাম বাঁধতে হবে কোন তারিখে? 8 তারিখে। এখানে এহরাম জামানি, এহরাম মাকানি দুটোই আছে, আর সেটা হবে 8 তারিখ। মক্কা থেকে বাঁধতে হবে এবং 8 তারিখে বাঁধতে হবে। ওনারা বলছেন না, আমাদের সম্ভব না, আমাদেরকে আগে নিয়ে যেতে হবে, না পারবো না, ভিড় হয়ে যাবে, যেতে পারবো না। ঠিক আছে, 7 তারিখে বেরিয়ে যান এহরাম না পড়ে। কিন্তু আপনাকে অনেক পেড়াপেড়ি যদি করে, না এহরাম বাঁধতে হবে, অনেকে বলবে এহরাম বাঁধতে হবে, এহরাম ছাড়া মিনায় যাওয়া যাবে না, এটা ভুল কথা। এহরাম ছাড়াই মিনায় যাওয়া যাবে। যদি পেড়াপেড়ি করে কাপড়টা পরে নেন, সমস্যা নেই, কিন্তু হজের নিয়ত না, তালবিয়াও না। তালবিয়া কবে হবে? 8 তারিখে। বেশ, মিনায় এমনি স্বাভাবিকভাবে যাবেন, গিয়ে ওখানে গোসল করবেন 8 তারিখের সকালে। 8 তারিখে সকালে গোসল করে তখন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, তারপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা, বাস এই হলো বলি আপনার।
এখানে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। ঠিক আছে, সংক্ষেপ করে পড়বেন। কি বলে? সংক্ষেপ না করে ঠিক নিজের ওয়াক্তে সংক্ষেপ করে পড়বেন। পড়ে ফজরের নামাজ যখন পড়বেন, জানি না ওনারা হয়তো আগেও নিয়ে যেতে পারেন, ওখান থেকে যাবেন কোথায়? এবার মুছে দাও এটা। এখানে আপনার কাবা, যে কাবার আপনি তাওয়াফ করলেন, এটা হচ্ছে মক্কা। এখান থেকে আপনাকে 8 তারিখে যেতে হবে কোথায়? মিনা। মিনার ময়দান, বিশাল ময়দান, এই ময়দানে আপনাকে যেতে হবে। এখান থেকে হজের এহরাম বাঁধতে হবে 8 তারিখে। 8 তারিখে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, ফজরের নামাজের পর বা সকালের দিকে, অথবা জোহরের আগে পর্যন্ত, জোহরের পর পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে আরাফাতের ময়দান, প্রায় 13 কিলোমিটার দূরে। সেখানে আপনাকে পৌঁছতে হবে। তো এখানে আরাফাতে পৌঁছবেন। আরাফাতে আপনাকে জায়গা দেওয়া হবে, ওনাদের জায়গা ব্যবস্থা করা আছে, সব ঠিকঠাক আছে। আরাফাতে গিয়ে জোহরের পর থেকে জোহর এবং আসর জমা করে নামাজ পড়া সুন্নত। জোহর আসর একসাথে জমা করে, কি খুলে গেল ওইটা, স্পেশাল মাইক চাই, কারণ লাগানো বেশ। জোহর আসর একসঙ্গে জমা করে নেওয়ার পর খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া সেরে এবার আপনার আসল ওকুফ শুরু হলো। লাব্বাইকা পড়ছিলেন, লাব্বাইকা পড়েন, এইখানে 2 ফোঁটা চোখের পানি বয়ে নেন। দুনিয়া এবং আখেরাতের সমস্ত মঙ্গল এখানে আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। আর এই দিনের দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়তে থাকেন, তালবিয়া পড়তে থাকেন, আর আল্লাহর কাছে মোনাজাত করতে থাকেন। এই সুযোগ দুবার, দ্বিতীয়বার আসবে এটা আপনি ধারণা করবেন না, হয়তো বা এটা শেষ সুযোগ। এই শেষ মাগরিব পর্যন্ত, যতক্ষণ না সূর্য ডুবেছে, আপনার এই দোয়া, তাসবিহ, তালবিয়া আপনার চলতে থাকবে। গিয়ে সময় নষ্ট করবেন না, খবরদার। তারপর যখন মাগরিব হয়ে যাবে তখন ওনারা বলবেন চলো গোটাও। এবার ওখান থেকে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে মুজদালিফা বলে একটা জায়গা, মিনা সংলগ্ন একটা জায়গা আছে, যার নাম হচ্ছে মুজদালিফা। মুজদালিফা, এখানে মাগরিবের নামাজ পড়বেন না। তা এখান থেকে নামাজ না পড়ে মুজদালিফায় যাবেন, মাগরিবের এবং এশার নামাজ 2 একসাথে জমা করে পড়বেন মুজদালিফায়। এখানে আপনাকে রাত্রি বাস করতে হবে ফাঁকা, এখানে কোনো খেমা টেমা থাকবে না। রাত্রিবাস হয়ে যাবে, ফজরের নামাজ পড়বেন, কিছু জিকির আজকার করবেন, তারপরে সকালবেলায় আপনি যাবেন নিজের খেমায় ফিরে, যেখানে আপনার খেমা আছে সেখানে মিনায় ফিরে যাবেন। মিনায় ফিরে গিয়ে আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে পাথর মারা। পাথর মারা এই মিনার শেষ দিকে আছে। এইভাবে, এগুলো কি নাম বলুন তো, কি বলে? জামারাত, জামরাতুল কুবরা, জামরাতুল উস্তা, জামরাতুল সুগরা। ঠিক আছে? বড় শয়তান, মধ্যম শয়তান আর ছোট শয়তান, নাকি? ওখানে লেখা আছে শয়তান, বড় শয়তান, মধ্যম শয়তান, ছোট শয়তান। শয়তান এত বড় বেকুব নয় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে।
আমরা শয়তানকে পাথর মারতে যাব? আমরা বলি শয়তানকে পাথর আমাদের আমাদের আমির সাহেবের বইয়ে লেখা আছে, শয়তানকে পাথর মেরে শায়েস্তা করে এলাম। এত বড় বেউকুফ যে শয়তান ওখানে মার খাবে বসে বসে। এই জন্যে আবেগে পড়ে অনেকে জুতো ছুঁড়ে, অনেকে ছাতা ছুঁড়ে, আজকে পেয়েছি শয়তান আমাকে বহুত জ্বালায়, লে মার তু। এখন কথা হলো ওখানে শয়তান খেয়ালে আনবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইব্রাহিমী সুন্নাত, যেখানে সাইটা আপনি করলেন সে সাইটা কার সুন্নাত? হাজেরা ছুটেছিলেন ওইভাবে, সেগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে। এখানে ইসমাইল আলাইহিস সালামকে পাথর মারতে বলা হয়েছিল। সেই সুন্নতকে জিন্দা করে হজের এই স্মৃতি আমাদের স্মৃতিচারণা করে। আর সেখানে আমরা শুধু পাথর মারবো, ওখানে শয়তানকে মারছি এটা নয়, শয়তানকে মারা সম্ভব নয়। দিয়ে ওই দিনের কাজ হলো যে প্রথমে আপনাকে গিয়ে কটা কাপড় আনতে হবে? 7টা। তার মানে আপনি সঙ্গে নিয়ে যাবেন কটা? 7টা। আর এখানে মধ্যমে এবং ছোটকে ওই দিনে আর মারার কাজ নয়। তার মানে খালি বড়টাকে মারবেন। বড়টাকে মেরে আপনি চলে যাবেন কোথায়? কোরবানি করতে। এটা হচ্ছে তারতিব। এটা নাও উল্টো পাল্টাও হতে পারে, ওনারা বলবেন কোনটা সুবিধা ওনারা করে দেবেন। যদি উল্টো পাল্টা হয় সমস্যা নেই, কিন্তু ওই দিনে দুটো কাজ করলে তবে আপনি হালাল হতে পারবেন। ঠিক আছে? এখন আপনি ডাইরেক্ট মক্কা যেতেন তাওয়াফ করতে, তাও ছিল, আপনি যান হজের তাওয়াফটা করে আসেন, যেটা মেন তাওয়াফ। যদি ওনারা নিয়ে যান, আপনারা কি করেন? আগে কি করান? আগে কাঁকর মারান। ঠিক আছে, সুন্নাহ অনুযায়ী কাঁকর মারলেন। আর যদি টাকা পয়সা জমা করে দেন এনার কাছে, কোরবানি হয়ে যাবে, কোনো চিন্তা নাই আপনাদের। আর যদি বলেন আমাদের মৌলানা আজম আলম সাহেব ওস্তাদের সাথে আমি হজ করেছি, ওনার স্ত্রী ছিল সাথে, তো উনি বলছেন আমি নিজের হাতে কোরবানি করবো। বাবা আমি দুম্বা কোরবানি করব। সর্বনাশ! সে সঙ্গে করে নিয়ে গিয়ে খুঁজে নিজে বেছে দুম্বা নিয়ে এসে নিজের হাতে জবাই করলেন। সেখানে গোশত ছাড়িয়ে নিজে রান্না করে খেলেন। আর সে কি কষ্ট! সে মাথায় করে বোঝকা বই, আল্লাহু আকবার। আপনি বলেন নিজের হাতে কোরবানি করবো, ভালো, কিন্তু বিশাল কষ্ট। আর যদি পয়সা জমা করে দেন ওনারা ব্যবস্থা করে কোরবানি করে দেবেন, এবং সে গোশত আপনাদের কাছে হয়তো বা খাবারে দেওয়া হবে। তো যদি পারেন করবেন, আর না পারেন তো কোনো কথা নেই, কোরবানির চিন্তা মাথা থেকে দূর করে দেন। যেমনি পাথর মারা হয়ে গেল আর কোরবানি জমা করা আছে, এবার আপনি চুল কেটে নেন, সমস্যা নেই, ন্যাড়া হয়ে যান। ন্যাড়া হয়ে গেলেন আপনি তখন কাপড় খুলে দেবেন, এহরামের কাপড়, আপনি হালাল হয়ে যাবেন। এই এহরামে কিন্তু কোনো সময়ই কান বের করে রাখার সুন্নত নয়, সবসময় ঢাকা থাকবে। দিয়ে আপনি হালাল হয়ে গেলেন, তারপরে আপনার সময় মতো ওই দিনে, ওইটা কোন দিন জানেন? এটা ক তারিখ? হ্যাঁ, এটা 10 তারিখ হয়ে গেছে, কারণ 9 তারিখে আরাফাতে ছিলেন, 8 তারিখে মক্কায় মিনাতে গেছেন, 9 তারিখে আরাফাতে ছিলেন, তারপরে 10 তারিখে রাত্রে মুজদালিফায় ছিলেন, তারপরে মিনায় গেছেন 10 তারিখে, কোরবানির দিন। আর ওই দিনই কোরবানি করতে হয়। এইবারে আপনি আপনার সুযোগ মতো রাত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে। এমনকি যদি তাতেও সম্ভব না হয়, অসুস্থ হয়ে গেছে কেউ, তো পরে তাওয়াফটা করলেও হবে। হজের তাওয়াফটা পরে যদি করেন তার সমস্যা নেই, কিন্তু সুন্নত হচ্ছে ওই দিনে করা। এই কাজ সেরে আপনি খাওয়া দাওয়া করে চলে যাবেন মক্কায় গিয়ে তাওয়াফে ইফাজা করবেন। তাওয়াফে ইফাজা, তাওয়াফুল হজ বা তাওয়াফে জিয়ারা বলা হয়। এই তাওয়াফটা হচ্ছে জরুরি, এটা হয় হজের রুকুন। আর মেন হচ্ছে আরাফাত হচ্ছে হজের রুকুন। যদি আরাফাত ছুটে যায় তাহলে হজ হবে না। আমার এক হজ সফরে আসামের একটা লোক ছিল, সেই লোকটা ওই মিনা যাওয়ার পথে হারিয়ে যায়, তো তাকে আর খুঁজে পায় না, বহু খোঁজাখুঁজি করায়। এই তো 6 দিন হারিয়েছিল কয়েকটা লোক, তো ওইভাবে 6 দিন 3 দিন করে হারিয়ে থাকে, তো ওকে খুঁজে পাওয়া যায় না। শেষকালে যখন ওরা আরাফাত সেরে তারপরে মুজদালিফা মিনাতে কোরবানি চুল কেটে যখন তাওয়াফে জিয়ারা করতে আসে, তখন তারা হোটেলে কিছু আনতে গেল, দেখছে ওখানে শুয়ে আছে, সেখানে হোটেলে শুয়ে আছে। বলছে কী ব্যাপার, তুমি আরাফাত যাওনি? বলছে এই তো কদিন আগে গিয়েছিলাম, তো সেই এক জিয়ারতে গেলাম না, আমরা দেখতে গেলাম,
মানে ফাঁকা টাইমে একবার দেখে আসি, তো জিয়ারাতে গেছে। বলছে গিয়েছি তো। বলছে যে গিয়েছো তুমি কোন তারিখে গেছো? সেটা গেছে 5-6 তারিখে, আর 9 তারিখে তোমাকে আরাফাতে যেতেই হবে, না হয় হজ হবে না। তো ও বলছে আমি গিয়েছি তো। তার মানে গেলেই হজটা ও এক সময় গেলেই হলো তা নয়, 9 তারিখে আরাফাতে উপস্থিত থাকতেই হবে, যদিও কিছু সময়। খুব খেয়াল রাখতে হবে। আর এই তাওয়াফ, যে তাওয়াফ, এটা হচ্ছে রুকুন। এরপর যে সাই আছে, সাইটাও হচ্ছে রুকুন। তো তাওয়াফ সাই আবার ওইভাবে ওই তারিখে করতে হবে। ক তারিখ এটা? 10 তারিখ। এবার আপনার হজ হালকা হয়ে গেল। 10 তারিখ এই তাওয়াফ সাই করে আপনি মিনায় ফিরে যাবেন। মিনায় গিয়ে রাত্রি বাস করা আপনার জন্য ওয়াজিব। আপনি মক্কায় থেকে যাবেন হোটেলে, কাল সকালে যাব না। রাত্রিটা কোথায় বাস করতে হবে? মিনায় খেমাতে গিয়ে মিনায় চলে যাবেন। সেখানে গিয়ে রাত্রি বাস করবেন। কাজ কিছুই নাই, খালি আল্লাহর জিকির করুন। একামত জিক্রিল্লাহ, আল্লাহর জিকির করুন খালি। তারপরে সকাল হলে, এখন ফতোয়া হয়েছে সকাল হলেও পাথর মারতে যাওয়া যায়, কিন্তু সুন্নত হলো জোহরের পর। আপনাকে কটা পাথর নিতে হবে? 21টা। এটা হচ্ছে জোহরের পর। আপনি, আমার মনে হয় সব থেকে চয়েস যদি করেন, আসরের পর যদি পারেন, রোদ যদি না থাকে, রোদ থাকবে এবছরে খাড়া রোদের হজ, আপনি মাগরিবের পর যেতে পারেন। এসব আরাফাতের রোজা, আরাফাতের রোজা হাজিরা করবে না, না, যারা হজ করবে না হাজিরা করবে, কিন্তু যে হাজি সে আরাফাতের রোজা করবে না। আর ফিদিয়ার রোজা আছে, তার মানে কাফারার রোজা আছে। যদি আপনি কোরবানি না দিতে পারেন তাহলে 10টা রোজা আছে, ওখানে 3টে করতে হবে, বাড়িতে এসে 7টা করতে হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু আরাফাতের রোজা ওখানে নেই, আরাফাত যারা হজ করবে না তারা রাখবে। বেশ, তাহলে এবারে মিনাতে গিয়ে তারপরের দিন বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে ওই 21টা পাথর মেরে আসবেন। প্রথমে যাবেন বড়তে 7টা, তারপরে মাঝে এসে 7টা, তারপরে শেষে 7টা মেরে, বিস্তারিত বইয়ে লেখা আছে কোন দিকে কোন সাইডে দাঁড়াবেন, এসে হাত তুলে মোনাজাত করবেন। তারপরে শেষকালে ছোটোতে 7টা মেরে আবার চলে আসবেন। এসে আর কিছু কাজ নেই, খালি আল্লাহর জিকির। নামাজের সময় নামাজ পড়বেন, জিকির। তারপরে রাতটা আবার ওখানে কাটানো। ক তারিখ গেল? 11 তারিখ পার হয়ে গেল। 12 তারিখেও ওই দুপুরের পরে। আর ওনারা যদি বলেন যে না সকালবেলায় ভালো ফাঁকা থাকে, তো সকালবেলায় ফাঁকা তো থাকবেই, কারণ সকালবেলায় সুন্নত নয়। ওই যে মানুষ মারা যাচ্ছিল নি, ফতোয়া দেওয়া হলো সকালেও জায়েজ। তো দুপুরের পরে হচ্ছে সুন্নত। দুপুরের দিকে আবার পাথর মারলেন 11 তারিখ। যদি আপনি যেতে চান বা ওনারা বলেন চলুন আমরা মক্কায় চলে যাব, তাহলে সূর্য ডোবার আগে বের হতে হবে মিনা থেকে। এবার আপনি বের হলেন, বাস চাপলেন সূর্য ডোবার আগে, এবার রাস্তায় জ্যাম হয়ে গেল, সূর্য ডুবে গেল, সমস্যা নেই, বেরিয়ে যান। তাহলে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। তাআখারা মানে 13 তারিখ পর্যন্ত। যদি আপনি 13 তারিখও থাকতে চান তাহলে ওই রাতটাও আপনি মিনাতে কাটান। 13 তারিখের দুপুরের পর পাথর মেরে বাস আর থাকতে হবে না। এবার আপনি চলে যান আপনার হোটেলে মক্কাতে। হ্যাঁ, এগুলো সব প্রয়োজনে করা হয়েছে, এগুলো প্রয়োজনে জায়েজ করা হয়েছে। যেহেতু মানুষের এত ভিড়, একতলাতে সবাই মারতে গেলে মানুষই মরে যাবে, তাই না? মরেছ, এই জন্যে তালা করে দেওয়া হয়েছে, যাতে আবার রাস্তাটাও একদিকে যাবে, এদিকে আর আসা যাবে না। যেদিকে যাবে শুধু যাবে, আর যেদিকে ফিরবে এই জন্য অনেক রাস্তা হাঁটতে হয়, সেদিকে ফিরতে হবে, আর এইখানেই হারিয়ে যাওয়ার আশঙ্কা বেশি। তো সে যাই হোক, এসব সিস্টেম করা হয়েছে মানুষের যাতে ভিড় বেশি না হয়, মানুষ যাতে মারা না যায় পদপিষ্ট হয়ে, এইসব করা হয়েছে। তো সেইখানে সাবধানতা অবলম্বন করে। আর পাথর মারার ব্যাপারে আর কটা কথা বলি। পাথর নেবেন কোত্থেকে? পাথর যে আপনাকে 7, 21 যে নেবেন, সে পাথরটা নেবেন কোত্থেকে? যে কোনো জায়গা থেকে নেবেন, কিন্তু যেখানে পাথর মারছেন ওখান থেকে নেওয়া যাবে না। যেখানে পাথর মারছেন ওখান থেকে না, বাইরে থেকে, মক্কা থেকে। আপনি মদিনা থেকে আনতে পারেন, আগে মদিনা গেলে মদিনা থেকে পাথর নিতে আসতে পারেন। তারপরে আরাফাত থেকে, আরাফাতে গেছেন সেখানে পাথর সংগ্রহ করতে পারেন। মুজদালিফা, অনেকে মনে করে মুজদালিফাতেই নিতে হবে, না, মুজদালিফাতেই নিতে হবে তা না, মুজদালিফা নিতে পারেন। আর খেয়াল রাখবেন
যে পাথর যেন পবিত্র হয়। মুজদালেফাতে অনেকে ফাঁকাতে পেশাব করে, জানেন তো, ফাঁকাতে পেশাব করে, সে পেশাবের জায়গা থেকে যেন আপনি আবার করাবেন না। পাহাড়ের গোড়াগুলোতে ফাঁকাতে পেশাব করে লোকে, তো সেখান থেকে নেবেন না, পবিত্র জায়গা থেকে নেবেন। ধোয়া জরুরি নয়, অনেকে আবার আতরমা খায়, এটা হচ্ছে বিদাত, বেশি বাড়াবাড়ি আর কি। তো বাস এইভাবে আপনার মোটামুটি কাজ হলো। কী বলছেন আপনি? মক্কা থেকে আরাফাত, মিনা, মুজদালিফা এই জার্নিগুলো কিসে হবে? পায়ে হেঁটে? লোক আছে তো, আপনাকে নিয়ে যাবে সাথে করে, গাড়ি করে নিয়ে যাবে, গাড়ি করে আপনাকে কোনো কষ্ট হবে না। আর পায়ে হাঁটা লোকও আছে। আমরা প্রথম হজ করেছি পায়ে হেঁটে 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 হেঁটে, আল্লাহু আকবার, সে যে কি মজা! গাড়িতে খুব আরাম, আর পায়ে হেঁটে হজটা যে কি মজা। হ্যাঁ, মিনাতে কসর হবে, সফর অবস্থায় নামাজ কসর হবে। হ্যাঁ হ্যাঁ, যতদিন থাকবো কসর হবে। হ্যাঁ হ্যাঁ, সফর অবস্থায় কসর হবে। আপনি যেভাবে সুযোগ পাবেন, পাথরটা আপনার ওই দেওয়ালে লাগতে হবে বা হজে পড়তে হবে। দেখুন তো, দেন। শোনেন, আপনি যদি দূর থেকে মারেন তো দেওয়ালটাকে খেয়াল করে মারবেন, দেওয়ালে যেমনি লাগবে হজে পড়ে যাবে। আর যদি আপনি দেখেন যে দেওয়ালে লেগে বাইরে পড়ে গেল, আবার মারতে হবে, যেন হজ যেটা আছে সে হজে পড়ে, এটা খেয়াল রাখবেন। নিশ্চয়ই বাড়তি পাথর নিতে হবে, অন্য জায়গায় রাখবেন। বাড়তি পাথর নিলে হ্যাঁ, এখানে নেওয়ার কি দরকার আছে? ওখানে নেবেন, ওখানে নেবেন। না 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 না, আপনি শোনেন, আপনি ওখানে প্রচুর পাথর পাবেন। আরাফাতে যে জায়গায় আপনাকে রাখা হবে ও সব পাথর, সব পাথর, ছোট ছোট পাথর আছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল তো? আর কিছু প্রশ্ন আছে? আমি কিন্তু কিছু ভুলের কথা বলবো, টাইম আছে না? নেই, অনেক টাইম আছে। তাহলে বসে বলি, এবারে বসে বলি। আমি বলছি যে আমাদের প্রথমে গিয়ে উমরা করলাম, উমরা করে তো আমরা এটা এহরাম তো খুলে দিব, এরপরে এহরামটা কোথাও করবো? মক্কায় বললাম তো, মিনাতে না হয় মক্কাতে। মিনাতে যদি 8 তারিখে নিয়ে যায় তো মক্কা থেকে এহরাম, যেখানে হোটেলে এহরাম পড়ে তালবিয়া পড়তে পড়তে মিনায় যাব। আর যদি 7 তারিখে নিয়ে যায় তাহলে মিনাতে পড়ব, মিনাতে গোসল করে মিনাতে এহরাম বেঁধে পড়ে নিয়ত করে তারপরে আমরা লাব্বাইকে তালবিয়া পড়তে লাগবো। না, এহরামের কোনো নামাজ নেই। কেবল মদিনা থেকে যদি এহরাম বেঁধে আসেন, মদিনার ওই যে ওয়াদি আকিক বলা হয়, ওরই ফজিলত আছে যে ওই ওয়াদিতে নামাজ পড়তে হয়, এহরামের জন্য নয়। আপনি এমনি যান, ওখানে নামাজ পড়া সুন্নত, কিন্তু এহরাম পড়ে কোনো নামাজ নেই, এহরামের জন্য কোনো নামাজ নেই। নামাজের সময় হলে আপনি নামাজ পড়বেন। মাথা না ঢাকে, এসব নিয়ম বলা আছে। এহরামের সময় কী কী হারাম সব বলা আছে, তফসিল বলা বহু টাইমের ব্যাপার।